হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমি একটা মাছের ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা খুব হেলদি উপায় এবং যারা পেঁয়াজ রসুন খায় না তাদের জন্য তো এটা একদম পারফেক্ট রেসিপি হতে চলেছে। তো প্রথমে মাছের ডিমটা ভালো করে পরিষ্কার করে একটা পাত্রে রেখে তারপরে একে একে নুন, হলুদ আর লেবুর রস, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো মাখিয়ে। তো লেবুর রসটা দিতেই হবে, কারণ এতে পেঁয়াজ রসুন যেহেতু পড়ছে না, আর তাই জন্যে মাছের ডিমে একটু আঁশটের গন্ধ ছাড়তে পারে। তো সেই জন্যে এই জিনিসটা আমি পারি না করতে। মাছের ডিম আমি ভালো করে রান্না করতে পারি না, এটা মাই রান্না করে, এটা মার হাতের আমার ফেভারিট রেসিপি, অথচ এটা হেলদি খুব। আর দেখো, একটা মাখাতে মাখাতে একটু যেটা হচ্ছে উচ্ছিষ্ট টাইপের পড়ে থাকে সেটা ফেলে দিতে হবে। আর এখানে অনেকটা মাছের ডিম ছিল, সেটা মা ভাগ করে নিয়েছিল, একদিনে মা করেনি। বেসন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিল, এতে কিন্তু আর কিছুই পড়বে না। এটাই হচ্ছে মানে মাছের ডিমের বড়া তৈরি করার উপকরণ, আর কিছুই যাবে না এতে। আর তারপরে একটা কড়াই নিয়ে তাতে কিছুটা সর্ষের তেলটা গরম হয়ে এলে তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে। তোমরা সকলেই জানো মাছের ডিম ভাজতে গেলে খুব ছিটোয়, কিন্তু এই পদ্ধতিতে মাছের ডিমটা ভাজলে কিন্তু তেল ছিটকবে না। এই প্রসেসটা কিন্তু দারুণ প্রসেস। বড়ার জন্য যে মিশ্রণটা তৈরি করে দিয়েছিল সেটা একে একে দিয়ে দিচ্ছিল, আর বড়াগুলো কি সুন্দরভাবে ভাজা হচ্ছিল দেখো, আর একটুও কিন্তু ছিটকচ্ছিল না। তোমরা এই উপায়ে কিন্তু মাছও ভাজতে পারো। আর দেখো, আমার বড়াগুলো অলমোস্ট হয়ে গেছে। এই বড়াগুলো কিন্তু এমনিও খেতে খুব ভালো লাগে, আর একটু আঁশটের গন্ধ হয় না। আর তারপরে বড়া ভাজার পরে কড়াটা পরিষ্কার করে তাতে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে কিছুটা হলুদ দিয়ে নেবো। যেহেতু আমি ঝোল করব, তো আলু ঝিঙেগুলো কেটে নিয়েছিলাম, তো টুকরো করা আলুগুলো এতে দিয়ে ভেজে নেব, আর খানিকটা নুনও দিয়ে দেবো। সরি এখানে ঝিঙে কম ছিল, পেঁপে বেশি ছিল। এত সুন্দর খেতে, এটা খুব হেলদি রেসিপি। তোমরা বাচ্চাদেরও করে খাওয়াতে পারো, বয়স্ক মানুষদেরও করে খাওয়াতে পারো। আর তারপরে পেঁপেগুলো দিয়ে দেবো, টুকরো করা পেঁপে ছিল, তোমরা চাইলে ঝিঙেও দিতে পারো। তারপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি এখানে গোটা ধনে, গোটা জিরে এগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখি, এতে টেস্টটা খুব ভালো আসে। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, আমি দিইনি, কারণ আর আমরা একটু ঝালটা কমই খাই, তোমরা দিতে পারো অবশ্যই। তারপরে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে একটু ঢেকে রেখে দেবো, আর জলটা আমি বেশি দেবো, কারণ বড়া কিন্তু জল টেনে নেয়। আর জলটা ফুটতে থাকলে তখন বড়াগুলো দিয়ে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। এবার কিন্তু ফোড়নের পালা। ফোড়নের জন্য আমি কড়াই নিয়ে নেব, কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে 5 ফোড়ন দেবো, আর কিন্তু কিছুই যাবে না। দেখো কি সিম্পল না রান্নাটা। তোমরা প্লিজ অবশ্যই একবার বাড়িতে কিন্তু এই উপায়ে রান্নাটা করতে পারো। এইবারে ওই ডিম সমেত ঝোলটা ঢেলে দেবো এতে, আর কিন্তু কিছুই দেবো না। দেখো কি সিম্পল না। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আমি বারবার বলছি, এটা কিন্তু খুব ভালো রেসিপি, এটা কিন্তু হেলদি রেসিপি অফকোর্স। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon to get more notification and update also. Thank you.